আর ফ্রেশ 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 দুজন পিছাপিছি কর দাঁড়া ভাত ভাত আর একটু ভাত আরে মারছে না কেন মার 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 মাঠের জমি তো সবই কিনে ফেলিয়েছেন। হ্যাঁ কিনলাম তো, যাই হোক কিছু কিনা হয়েছে, এখনো আরো কিছু কেনার সামনে একটা পরিকল্পনা করেছি, প্রজেক্ট আরো বাড়াতে হবে। ঠিকভাবে খেয়াল নেছো তো তুমি যেগুলো যা আছে? হ্যাঁ সব খেয়াল তো আমিই রাখছি। হ্যাঁ ভালোভাবে পরিচর্যা করবা, খেয়াল রাখবা, নাহলে এত সম্পদ নষ্ট হয়ে যেতে বুঝতেই তো পারছো, আমার সব বৃথা হয়ে যাবে। যে বৃষ্টি হচ্ছে ভাই, যে অবস্থায় বৃষ্টি হচ্ছে, মাঠে ফসল হবে না মনে হচ্ছে এবার, খুব খারাপ অবস্থা। আর ফসলের যে সমস্যা, এ তো অনেক টাকা লস হয়ে যাবে যদি ফসলের এখন কিছুই না হয়, তাহলে তো সমস্যা হয়। অনেক টাকা খরচ। ভাই বো রাফি আরে চাচা, হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালোই তো আছি। তো কি মাঠে কি ব্যাপার, মাঠে এসেছো, মাঠে বেড়াতে এস নাকি? চাচা আসলাম, এই যে বাইরে থেকে আসলাম তো, এসে তো মাঠে আর আসা হয়নি। যে সব দায়িত্ব পাড়ে দেওয়া রয়েছে, সেসব দেখাশোনা করছে, দরকার ভাবলাম দেখে আসি কি অবস্থা। আর বললে যে বৃষ্টিতে খুব ক্ষতি হয়েছে, তাই ঘুরতে ফিরতে আসলাম, কিন্তু তো গাড়ি তো নেক্সট পেলাম না। রাস্তার যে অবস্থা, ভাবছি রাস্তাটা ঠিক করে দেবো। কাদা কাদা, এত জায়গা জমে আসাও সমস্যা, সম্ভব না আসা। যাই হোক জমি জায়গা তো করে ফেলেছো অনেক, কি মনে হয় নাকি? হ্যাঁ অনেকই করা হয়েছে, আরো সামনে ভাবছি কিছু বাড়াবো, কিন্তু তো সমস্যা আছে এই নিয়ে, এত জমি জায়গা। বিদেশ করছো তোমরা নাকি? আর জি। তুমি তো সাথেই আছো তার? আমি সাথেই আছি। যাক খুবই ভালো। তা আমি তো তোমার পেয়ে খুশি যে মাঠে তোমার পাবো। আমি অবশ্য মাঠে যেখানে সেখানে বই নিয়ে পড়ে থাকি। হ্যাঁ গ্রামের ভালো কাজ, গ্রামের মানুষের সাথে মিশা আমার হয় না, মিশি না, কারণ গ্রামের মানুষ ভালো না। তারা বিভিন্ন সময় মানুষের নিয়ে বিভিন্ন কথা লাগালাগি করে। কিন্তু আমি তোমার একটা কথা বলবো, হ্যাঁ বুঝছো? তোমার বন্ধু রায়হান এর তো চেনো মনে হয়, জি চাচা, চিনি। তোমার সাথে ভালো সম্পর্ক আমি দেখেছি সবসময়। তো সে তো মানে যা বলছে তোমার নিয়ে, তো সেটা তো আমি বলতে পারবো, বলা ঠিক হবে না, তারপর বলি। হ্যাঁ বলি মানে সমস্যা নেই, বলেন। মানে বিষয়টা কি বলি নাকি? হ্যাঁ বলেন বলেন। আমি কিন্তু গ্রামের মানুষের সাথে মিশি না, এই জন্য বুঝছো? যে কে কখন কি করছে না করছে এগুলো শুনলে আমার আর মাথায় ঠিক থাকে না, আমার বলা লাগে। এটা বিষয়টা হচ্ছে রায়হান আছে, ওর সেদিন বলছে যে তুমি নাকি গ্রামের সমস্ত সবকিছু কিনে নেছো, ক্রেডিট তোমার, গ্রামের মানে যত যা আছে তুমি নাকি সব সব জায়গায় তুমি। হ্যাঁ এমন ভাবে তোমার সাথে বলছে তোমার সম্বন্ধে কথা, মানে ও তো অরিজিনালি করে দোকানদারি। তো ও তো তুমি দেশে যে পরিমাণ ইনকাম করেছো, আমি জানি যে মাঠের যে সম্পদ তোমার, এই যে চোখ জোড়ানো মাঠ, সেই মাঠ তো তোমার সব সব ভাইয়ের বাইর। তো এখন আমার ভাইবো, সে তো আমার ভাইবো, আমি তো তার অনেক ভালোবাসি। তা আমি তার বললাম যে এইসব কথা আর বলবা না আমার সামনে। সে বিদেশ থাকে, গ্রামের জন্য ভালো চাই, ভালো কাজ করছে, তুমি ওর সম্বন্ধে খারাপ কথা কেন বলবা? তারপরে সে আমার বলল যে চাচা আপনি ওর সম্বন্ধে যেভাবে বলছেন এটা ঠিক না। তা আমি আসলে তোমার খুব ভালোবাসি ভাইবো, আর তোমার বন্ধু হোক যাই হোক, তোমার সম্বন্ধে খুব নেগেটিভিটি ছড়াই, এবং সে তোমার ভালো চায় না। রায়হান এইসব কথা বলে বেড়াচ্ছে, তো আমি তো বুঝলাম না কিছু। হ্যাঁ বলছে, সে বলছে তুমি জানো না, আমি জানি, এটা আমি জানি। আমি তো মানতে পারছি না যে সে আমার বিষয়ে এসব কথা বলবে, সে তোমার বন্ধু। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, আর আমি তোমার সাথে পরে দেখা হলে পরে আবার কথা বলবো এই বিষয়ে। তোমার সাথে অনেক কথা আছে, এবং সে যে তোমার সম্বন্ধে যে খারাপ কথা বলে এটা তুমি জানতে পারবা। আরো একটু খোঁজ খবর নিয়ে দেখো। আচ্ছা, তাহলে ভাই বোরা ভালো থাকো, দেখা হবে না। আমি বই পড়ানো থাকি, আর আমি গ্রামের মানুষের সাথে মিশি না, মিশি না। দেখা হবে না। হ্যাঁ তা তোমরা কি মাঠের দিকে যাচ্ছ? এই মাঠের দিকে আসলাম, চলেও যাবো, আবার আকাশের অবস্থা ভালো না, আবহাওয়া ভালো না। তো ঠিক আছে তাহলে তাহলে ওই চাচার 100 টাকা দাও, চাটা খাবে না? না 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 সমস্যা নেই, রাখেন রাখেন, ভাই বলছে সমস্যা নেই, চাটা খেয়ে নেন। 100 থাক, সমস্যা নেন, নেই, ভাই রাখেন। বলছে চা খেন, নিয়ে আমি রাখেন রাখেন চা খেন। ধন্যবাদ। তাহলে থাক, দিলে যখন ভালো আচ্ছা, রাখি। চা খাওয়ার জন্য। জি আচ্ছা থাকেন, একটু সামনের থেকে হেঁটে আসি। যাও তাহলে যাও। আমরা আবার যাবো একটু মাঠ দেখতে। হ্যাঁ যাও যাও। টাকা তো 100 দিলে, ক্লিকও লাগাইছি, আমার যারা ঝামেলা তোর পাকাচ্ছি। তুই বিদেশ থাকিস, জমি জায়গা কিনিস, তোর লাইন আমি না করে শুনছি নি। 2 বন্ধুর ভিতরে বাঁধে দেবো গ্যাঞ্জাম। 100 টাকা দিলে আর এক পার্টি পালি, আর আবার 100 টাকা নেবো, চা তো খাবোই।
তোরও চালাচ্ছি, দাঁড়া। কলা তো লাগাইছি, খুব ভালোই হয়েছে আল্লাহর রহমতে। এই কলা বেচে আগামীতে 1 বিঘা জমি কেনার লাইন করতে হবে। দেখা যাক, খানের সাইজ তো অনেক সুন্দর। কলার এই বছর দামও মনে হয় ভালোই পাবানে। সামনে বছর তো জমি তো কিনতেই হবে, কেনার ইচ্ছাও আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভাইপো, দেখা হয়ে খুব ভালো লাগলো। দেখ, বই বন্ধ করি। বই আর কত পড়বো, বই তো পড়েই যাচ্ছি। শোনো, ওই কি কলা তো তোমার না? হ্যাঁ হ্যাঁ, কলা আমার। বিরাট কলা, অনেক অনেক টাকা হবে। হ্যাঁ, এই কলা বেচে আগামী বছর 1 বিঘা জমি কেনা যায় নাকি, সেই ধান্দায় আছে। না না না, তা তো করবাই, কারণ গ্রামে তোমরাই তো সবকিছু বোঝো নাই। তো ওই তোমার বন্ধু রাফি এসে তো বিদেশ থেকে, হ্যাঁ হ্যাঁ খোঁজ রাখো নাকি? হ্যাঁ, তার সাথে দেখা হয়েছে, বন্ধুর সাথে। ওরে বাবা, তার যে ওই ভাব ভঙ্গি নেই, বুঝছো? তা দেখা হইলো রাস্তায়, তা কি বলবো, সালাম কালাম সব তো কিছুই নেই। এটা মানে বিয়াদব বলা চলে। তোমার বন্ধু তো, হ্যাঁ আমার বন্ধু তো। বিয়াদব, ওর মতন আসলে বিয়াদব নেই আমাদের গ্রামে, বিরাট বিয়াদব। তার সাথে কথা বললাম, তা তোমার সম্বন্ধে অনেক কথাই বললো। হ্যাঁ, তা তোমার বন্ধু বলে আমার মনে হয়নি। তো বন্ধু তো? হ্যাঁ, রাফি আমার বন্ধু। কিরকম বন্ধু? সে তো বলছে যে কথা কেন্দ্র ফেলেছে আমার সাথে কথা বলে। হ্যাঁ, সে কান কেন্দ্র ফেলে দিলে, বলছে যে তোমার কথা রায়ান, তুমি নাকি গ্রামের সব জমি কিনে নেছো, তুমি নাকি গ্রামের সবকিছু করছো, ক্রেডিট সব তোমার, তুমি সব গ্রামে, তার কোনো মূল্য নেই। আসলে ও কি ডাক? রাফি এই কথা হ্যাঁ, আমার নামে বলেছে। আমার কথা বিশ্বাস করছো না তুমি? আমি গ্রামের মানুষের সাথে এই জন্য মিশি না যে একজনের সম্বন্ধে একটা কথা বলবো তারা বিশ্বাস করতে চায় না। এমনকি তোমার তো বড় দোকান, গ্রামের সবচেয়ে বড় দোকান তোমার, তুমি গ্রামের মানুষের জন্য এত চিন্তা করো, ভাবো। এটা তো আমরা দেখি, আমরা সবসময় কল্পনা করি না, আমরা দেখি বাস্তব। আর আমি তো সবসময় বই নিয়ে থাকি, আর গ্রামের মানুষের সাথে তেমন মিশা হয় না। তোমার সম্বন্ধে যখন আমি জানি যে ভাইপো তুমি তো ভালো মানুষ, আমি জানি গ্রামের সবচেয়ে ভালো ছেলে তুমি, তোমার সম্বন্ধে যখন খারাপ কথা বলছিল তোমার বন্ধু, তখন আমার এটা খারাপ লাগলো, এটা খারাপ লাগায়। তা তুমি এটা কিভাবে দেখছো বলো তো? রাফি আমার নামে এরকম বদনাম করলে আসলে দেখা হোক রাফির সাথে। হ্যাঁ, তুমি দেখা হোক, মানে এর একটা ব্যবস্থা। হ্যাঁ, এর একটা ব্যবস্থা তো অবশ্যই নেবো, রাফির সাথে দেখা হোক। যাই হোক, এটা ব্যবস্থা। আমার নামে এরকম বদনাম করলে কি করবে জন্য? কলা বেসো, সব বাইসে জমি জায়গা সব মাঠে কিনে ফেলো। হ্যাঁ, কোনো ব্যাপার না, বড় হও। তা কি ভাইবো, তাহলে কোন দিক যাচ্ছ? আমি সামনে যাচ্ছি। এই তো যাবো সামনের দিকে। তা চাচা নেন 100 টাকা রাখেন। না রাখেন। আরে টাকা পয়সা এইসব রাখেন, আমি খুশিয়ে দিলাম। রাখেন, চা খাওয়া, ওই চা খেয়ে নেন আপনি। যাও আচ্ছা, যাও তাহলে যাও। ভালো থাকেন স্যার। ভালো, 100 টাকা দিলে যাক, 100 200 বাদিয়ে দিয়েছো, 100 200 দুইজনেরই বাদাই দিয়েছি। একজন বিদেশ আর একজন দোকানদারি, না গ্রামের জমি জায়গা কিনা, তোকে লাইন করেছি। যা, এবার বুঝছে নে তোরা, বুঝছে নে এবার। ভাই তালা মেরে দিলাম, পুকুর তো দেখলেন। চলেন ভাই, এই যে গরুর ফার্ম। কাজটা এখনো শেষ হয়নি, কাজ এটা তাহলে শেষ নামিয়ে দাও। হ্যাঁ, এই কাজ লাভাই দেবো। এবারই সেইভাবে তুমি কুরবানিতে গরু ছাড়তে হবে ভাই, গরু তুলে। তুমি সেইভাবে ব্যবস্থা করো ভাই। তাহলে চলেন সামনে মুখে এগোই, সব তো দেখলেন। সামনে রায়ান, ওর সাথে কথা বলার দরকার নেই, চলো আমরা আমাদের মতন ছেলেটা। না ভাই, চলে যাওয়া যাবে না, ও আমাদের সম্পর্কে আবল তাবল কথা বলে, কি জন্য বলে এটা শুনতে হবে না। ও বিয়াদব, ওর সাথে কথা বলা। চলেন শুনি, এর একটা বিচার করা লাগবে। কথা চলেন। বললে তো ভালো হয়। না চলেন। এই রায়ান, এইখানে আই। কি বলবি বল? তোর তো আমি খুঁজছি, তোর সঙ্গে তো কথা রয়েছে। তুই আমার সম্পর্কে মানুষের সাথে আবল তাবল কথা বলে বেড়াচ্ছিস কেন? আমিও তো তোর খুঁজছি, তুইও তো আমার নামে আবল তাবল কথা বলে বেড়াস। আবল তাবল কথা আমি বলি না, তুই বলিস। তুই চাচার সাথে তুই আমার সম্পর্কে কথা বলিস নি, বাজে কথা বলিস নি, খারাপ কথা বলিস নি। তুইও তো চাচার সাথে আমার নামে কথা বলেছিস আবল তাবল। ভাইও কথা টুক করলো কি? ও সুমন্দি, তুমি কলা লাগিয়ে তামান এলাকা কিনে ফেলছো, ভাইয়ের নামে বদনাম গাচ্ছো, তোমার ফেড়ে ফেলাই দেবো। তুমি ভাইয়ের সাথে তুলনা করো, তুমি কি ভেবেছ কি তুমি? বাদ দাও সব। না ভাই, একটা কিছু করতে হবে।
আজ আপনার ই করেছে, অন্যদিন আরেকজনের করবে। ও সুমন্দি, তুমি আবার ফেলে ফেল দিবা, তোমার কি আমি রেখে দেবা না? হ্যাঁ, তুমি কি মনে করে আছো? লোকের কি ভেবে আছো? ওই কলা বেচে প্রতি বছর আমি 2 বিঘা জমি কিনি। হ্যাঁ, তুমি আমার এই কলা না বদনাম করছো। তুমি জমি কেন তুমি ভাইয়ের সাথে তুলনা করলে? তোমার ফেড়ে ফেলাই দেওয়া বাদ দাও, বাদ দাও, ভাই, সব কিছু মারামারি করতে হবে না। ছাড়েন দিনি? ভালো না, লোক হিসেবে ভালো না, চলো। ছাড়েন দিনি। কি মনে করেছিস? এই কি মনে এই করিস? থাম, এই থাম। বাধাই দিয়েছি বাধাই দিয়েছি, দাঁড়া। তোরা বিদেশ করিস আর দোকানদারি, গ্রামের সব জমি জায়গা তোকার না। আজ বাধাই দিয়েছি, দাঁড়া বোঝ এবার। দাঁড়া ছাড়, ফ্রেশ 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 ফ্রেশ, দুজন পিছাপিছি কর। দাঁড়া বাদ বাদ, আর একটু বাদ। মারছে না কেন? মার 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 মার। তুমি করো ওই রাফিজ সামসামিতা, তোমার এত বড় বড় লিকচার আছে কলতে। হ্যাঁ, তুমি আরে হ্যাঁ, নাই, থাম, এই থাম, এই তুমি কথা থাকো বলে- বলার ভুইতি। আরে বাদ দাও, তুমি যা কেন বাদ দাও। আরে বলিস নে, চাচা যেসব কথা বলেছে ও আমার সম্পর্কে ফাও কথা বলে বেড়াই। বাধাই ও দিয়েছি, কথাটুক বলছে কি শোনেন দিনি? বাধাই দিয়েছি। আরে ও আমার নামে এরকম কথা বলেছে। আমি বলেছি না, দাঁড়া। ভাই বলেছে না তুমি বলেছো? বললাম চাচা আমার বললো যে তুই আমার এই কথা বলছিস। চাচাও তো আমার একই কথা বলেছে। তুই বলেছিস চাচাও তো ভাই বলেছে। তুমি থামো, তুমি থামো। তুই জানিস চাচা কিরকম, আর অন্য দেশ থেকে চলে জানে না। মানুষ হচ্ছে কিরকম, হ্যাঁ চাচা কিরকম? চাচা তো ভালো মানুষ। চাচা ভালো মানে চাচার মতো মানুষ জন্যই তো আজকে আমাদের এরকম সমস্যা। তোরা যে দুজন বাধাই বন্ধু, দিয়েছি। চাচার কারণে তো মিল মহব্বত হয় না। বাধাই দিয়েছি, দাঁড়া। চাচার জন্যই তো তোদের ভিতরে সমস্যা, বুঝিস নি? তা চাচা যদি চাচার মতো মানুষ রয়েছে বিধায় সমাজে সমস্যা। তো বিদেশ থেকে এসে কিছু কথা বলিস একবারও? তুমি চাচার কথা শুনে ভাইয়ের নামে ফাও কথা করছো? আরে চাচা না আমার বললে যে আমার নামে গ্রামে হ্যাঁ, কথা বলে বেড়াই। চাচা বললে এই কথা। তাহলে চাচা আছে মূল কাহিনীর। তুমি চাচার কথা শুনে ভাইয়ের নামে ফাও কথা করছো? তোমরা তো চাচার গলা শুনে তার তোমরা তো চাচার না কথা শুনে তুমি আমার এই কথা বলছো। তো চাচাও তো আমাদের বললে। বাধাই তাহলে শোনো, দিয়েছি। এখানকার মূল সমস্যা চাচা। চাচার কারণে এরকম হচ্ছে। তোমরা যদি চাচা তো এরকম মানুষ, তা তো জানতাম না। চাচা তো খুব ভালো মনে করতাম। আমি তো চাচার অনেক ভালো মনে করতাম। চাচা এরকম খবর দিলে চাচা গ্রামে এই কাজ করে বেড়াচ্ছে তাহলে। দুজনের ভিতরে কাটি যায়, বুঝেছো? যার কারণে তোমাদের সমস্যা। সে তো ভালো দেখতে পাচ্ছে না লোকের। তুমি মাঠে জমি কিনছো, সেও মাঠে জমি কিনছো, তোমাদের তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে না, সমস্যা তার কারণে তোমাদের এই ঝগড়া হচ্ছে। সেদিন যেভাবে চাচা কথা বললে শুনে তো মনে হলো যে চাচা খুব ভালো মনে আমার মানুষ। উচিত ছিল। কিন্তু চাচা যে তলে তলে এরকম তা তো জানি আমি না। তো বুঝতে পারিনি চাচা এরকম। তোমরা তো এখানে ঝগড়া করছো, পাশে দেখো, ওই দেখো চাচা রয়েছে, দেখেছো? একবার খেয়াল করেছো? এ চাচা, এই ধরে চাচা ধর। অবস্থাটা দেখো। এ চাচা, এ চাচা, চাচা। জি ধন্যবাদ। আজকের যে নাটকটা আপনারা দেখতে পারলেন, আমাদের সমাজে আমার মতন যে চাচাগুলো আছে, এই চাচার জন্যই সমস্যা। এর কথা ওখানে লাগাচ্ছে, আরেকজনের কথা আরেক জায়গায় লাগাচ্ছে। এই লাগালাগি নিয়ে ব্যস্ত সেই চাচা। আপনাদের অনুরোধ থাকলো এই সব চাচা থেকে দূরে থাকবেন, যারা আরেকজনের সম্পর্কে খারাপ কথা বলে, এবং এই সব চাচা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এবং এদেরকে এড়িয়ে যাবেন। আপনাদেরকে ধন্যবাদ। সামাজিক অবক্ষয় পেজের সাথে থাকুন এবং এই ধরনের চাচা থেকে দূরে থাকুন। ধন্যবাদ সবাইকে।